10 বছর পর হঠাৎ স্টেশনে তার সাথে দেখা, কিন্তু মেয়েটার পাশে তখন আরেকজন মানুষ দাঁড়িয়েছিল। আরিফ আর নীলার পরিচয় হয়েছিল কলেজে। প্রথমে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। তাদের সম্পর্কটা ছিল খুব গভীর। দুজনেই স্বপ্ন দেখত একদিন ছোট্ট একটা সংসার হবে, একটা বারান্দা থাকবে, সেখানে সন্ধ্যায় বসে চা খাবে। কিন্তু জীবনের সব স্বপ্ন পূরণ হয় না। কলেজ শেষ হওয়ার পর আরিফ চাকরির জন্য অন্য শহরে চলে যায়। প্রথমে প্রতিদিন কথা হতো, তারপর সপ্তাহে একবার, তারপর মাসে একবার। ধীরে ধীরে দূরত্ব শুধু শহরের মধ্যে নয়, মনের মধ্যে তৈরি হতে লাগলো। একদিন ভুল বোঝাবুঝি হলো। আরিফ ভেবেছিল নীলা তাকে ভুলে গেছে, নীলা ভেবেছিল আরিফ আর তাকে ভালোবাসে না। অভিমান জমতে জমতে একদিন যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেল। কেউ কাউকে আর খুঁজল না। সময় বয়ে যেতে লাগলো। 10 বছর কেটে গেল। একদিন অফিসের কাজে আরিফ ট্রেন স্টেশনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার চোখে পড়ল এক নারীর দিকে। মুহূর্তের মধ্যে তার বুক ফেটে উঠল। এটা কি? হ্যাঁ, এটা নীলা। 10 বছর পর নীলা ও আরিফকে দেখে থমকে গেল। দুজনেই কিছুক্ষণ চুপ। কত কথা ছিল, কিন্তু কোনো কথাই মুখে আসছিল না। এক সময় আরিফ মৃদু হেসে বলল, কেমন আছো নীলা? আসার চেষ্টা করে বলল, ভালো আছি। ঠিক তখনই একটা ছোট্ট মেয়ে দৌড়ে এসে নীলার হাত ধরল। মা, ট্রেন চলে আসছে। আরিফ বুঝে গেল জীবন অনেক দূর এগিয়ে গেছে। নীলা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, এটা আমার মেয়ে। আরিফ হাসলো, কিন্তু তার বুকের ভেতরটা কেঁদে উঠল। কিছুক্ষণ পরে নীলা বলল, জানো, অনেক দিন তোমার খবর জানতে ইচ্ছা করত। আরিফ মৃদু হেসে বলল, আমারও। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, যদি সেদিন একটু কথা বলতাম, হয়তো গল্পটা অন্যরকম হতে পারত। আরিফ কিছু বলল না, কারণ সে জানতো এখন আর সেই প্রশ্নের উত্তর খুঁজে লাভ নেই। ট্রেন এসে গেল। নীলা উঠে দাঁড়ালো। যাওয়ার আগে একবার তাকিয়ে বলল, ভালো থেকো আরিফ। আরিফও বলল, তুমিও ভালো থেকো। ট্রেনটা ধীরে ধীরে দূরে চলে গেল। আরিফ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল আজ সে আবার নীলাকে হারালো। কিন্তু এবার কোনো কান্না নেই, কোনো অভিযোগ নেই, শুধু একটা দীর্ঘশ্বাস। কারণ কিছু ভালোবাসা মানুষের জীবনে ফিরে আসে না, শুধু একদিন হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে বুঝিয়ে দেয় যা হারিয়ে গেছে তা আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না। কিছু মানুষকে আমরা ভুলে যাই না, শুধু তাদের ছাড়া বাঁচতে শিখে যাই। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পরের গল্প নিয়ে